খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। চলুন আজকে বানিয়ে ফেলি চটজলদি মাছের ঝোল, একদম ভিন্ন স্টাইলের। চলুন তাহলে রান্নাটা করি। এই জন্য প্রথমেই আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের গায়ে আলতো হাতে লবণ এবং হলুদ মাখিয়ে দেব। সুন্দরভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে তো ভাজতে হবে, তাই এখানে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান। প্যান মোটামুটি গরম হয়ে গেছে, তাই এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল মোটামুটি গরম হয়ে গেছে, তাই এইবার সমস্ত মাছ এক এক করে দিয়ে এপিট ওপিট উলট পালট করে সব মাছগুলোই সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন মাছের কালার কিন্তু সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। মাছ ভাজা কমপ্লিট। এরপর মাছের ঝোলের জন্য প্রিপারেশন করব। এই জন্য জায়গাটা আগেই চেঞ্জ করে নিলাম। বসিয়ে দিলাম একটা কড়াই মোটামুটি গরম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজগুলো ঠিক চিলি চিকেনে যেমনভাবে কাটে সেই রকম শেপে কেটেছি, বেশ ডুমো ডুমো আকৃতির। এরপর উলট পালট করে পেঁয়াজগুলো একটুখানি ভেজে নেব। মোটামুটি দেখুন পেঁয়াজের মধ্যে কালার আসা শুরু হয়ে গেছে, তাই এরপর দিয়ে দিলাম বেশ বড় বড় সাইজের কেটে রাখা টমেটো। এবার আলতো হাতে নাড়াচাড়া করে টমেটো এবং পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে টমেটো এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং টমেটো মোটামুটি একটু নরম হয়ে এসেছে, তাই এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে গুঁড়ো লঙ্কা। এবার আলতো হাতে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে সমগ্র মশলার সাথে আদা কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, তাই এইবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ভালোভাবে ফুটে আসে। দেখুন ঝোলের মধ্যে বেশ ফুটন্ত ব্যাপারটা এসেছে। একটু ফুটে যাক, তারপর না হয় মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে বেশ ফুটন্ত ব্যাপারটা চলে এসেছে, তাই এইবার মাছগুলো দিয়ে দিলাম। অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার। সুন্দরভাবে মাছগুলো ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। বাস, এরপর প্লেটিংয়ের পালা। আগেই বলেছিলাম না খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে, হয়ে গেল না? মাত্র কয়েকটা উপকরণ দিয়েই চটজলদি কিন্তু এইরকম ভিন্ন স্বাদের মাছের ঝোল কিন্তু একবার রান্না করে দেখেই নিতে পারেন। স্বাদ কিন্তু লাগবে দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল একদম স্বাদ পাল্টে দেবে খাবার। এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।